এরপরে দেখো ইতে তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে? মনোযোগ সহ তোমরা এটা একটু দেখো। বলা হচ্ছে স্পিক টু দ্য সিনিয়র সিটিজেন্স ইন ইউর হোম অর কমিউনিটি। তোমার বাড়ির আশেপাশে তোমার বাড়ি এবং সম্প্রদায়ের যিনি সিনিয়র বেশি বয়স্ক তার সাথে কথা বলো। আস্ক দেম, তাদেরকে জিজ্ঞাসা করো অ্যাবাউট দেওয়ার পাস টাইম অ্যাক্টিভিটিস, তাদের অবসর বিনোদন সম্পর্কে জিজ্ঞাসা করো। অ্যান্ড টেক নোটস অন দেম, এবং সেটার উপরে নোট তৈরি করো। দেন রাইট আ প্যারাগ্রাফ ইন দ্য স্টাইল অফ দ্য টেক্সট গিভেন ইন সেকশন এ টু শো দ্য ডিফারেন্সেস। এবং তোমাদেরকে লিখতে হবে একটা প্যারাগ্রাফ ওই স্টাইলে যেভাবে এতে প্যাসেজটা রয়েছে সেইভাবে, টু শো দেখাতে দ্য ডিফারেন্স পার্থক্য। অলসো মেনশন, আরও উল্লেখ করো হোয়াই দিস ডিফারেন্স হ্যাভ টেকেন প্লেস, কেন এই পার্থক্য হয়েছে সেটাও তোমার এই প্যারাগ্রাফের মধ্যে তুমি উল্লেখ করো, ঠিক আছে? তো দেখো প্যারাগ্রাফটা তোমরা কিভাবে লিখবা। আমরা প্যারাগ্রাফের একটা নাম দিয়েছি, এটা হলো এই যে মানে বয়স্কদের সাথে কথা বলে যেটা পেয়েছি সেইটা, ঠিক আছে? চেঞ্জেস ইন পাস্ট টাইম অ্যাক্টিভিটিস, এটা হলো টাইটেল। দেখো ইন দ্য পাস্ট মানে অতীতে, চিলড্রেন স্পেন্ড আ লট অফ টাইম প্লেয়িং আউটডোরস, শিশুরা ব্যয় করত প্রচুর পরিমাণে সময় বাইরের খেলাধুলা করে। দে ইউজ টু ক্লাইম ট্রিজ, তারা গাছে উঠতো। শেষে বাংলাটাও রয়েছে, আমি বাংলাটাও তোমাদেরকে দিব, ঠিক আছে? দেখাবো। এরপরে ক্যাচ ফিশ, মাছ ধরতো। প্লে হাইড অ্যান্ড সিক, এই যে হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা, সেটা করতো। অ্যান্ড রান ইন দ্য ফিল্ডস, এবং মাঠের মধ্যে তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতো, এই সমস্ত খেলা করতো। সিনিয়র সিটিজেন্স, বয়স্ক মানুষেরা, সেইড বলেছে, দে মেড দেয়ার ওন টয়েস ফ্রম ন্যাচারাল থিংস, তারা বলেছে যে তাদের যে নিজস্ব খেলাধুলার জিনিস এইটা তারা প্রকৃতির বা প্রাকৃতিক জিনিস থেকে নিজেরাই তৈরি করতো। মানে তারা ছোটোবেলায় নিজেরাই তৈরি করে নিজেরাই খেলা করতো। ছোটোবেলায় বাচ্চারা যেইভাবে মানে নিজের খেলা নিজে তৈরি করে সেভাবে আর কি। টুডে আজকাল মোস্ট চিলড্রেন স্টে ইনডোর্স, আজকাল অধিকাংশ বাচ্চারা তারা ইনডোর্স মানে ঘরের মধ্যে থাকে। অ্যান্ড প্লে ভিডিও গেমস, এবং ভিডিও গেম খেলে। অথবা ওয়াচ টিভি, অথবা টিভি দেখে। দে হার্ডলি গো আউট টু প্লে, তারা খেলা করতে যায় না বললেই চলে, মানে বাইরে খেলতে যায় না বললেই চলে। দিস ডিফারেন্স হ্যাপেন্ড, এই যে পার্থক্য এটা ঘটেছে বিকজ কারণ টেকনোলজির কারণে, কারণ টেকনোলজি হ্যাজ অ্যাডভান্সড আ লট, প্রযুক্তি অনেক বেশি এগিয়ে রয়েছে এই কারণে। অলসো এছাড়াও সিটিজ হ্যাভ ফিউয়ার ওপেন স্পেসেস, এছাড়াও শহর এলাকায় মূলত খোলা জায়গা কম। অ্যান্ড প্যারেন্টস, এবং পিতামাতা আর অরিড অ্যাবাউট সেফটি, নিরাপত্তা নিয়েও তারা চিন্তিত থাকে, মানে বাইরে গেলে কি হবে কি হবে না এটা নিয়েও মা বাবা চিন্তিত থাকে, যার কারণে বাইরে যেতে দেয় না, ঠিক আছে? এটা হচ্ছে কারণ। এখানে কিন্তু সবই রয়েছে। আমরা সিনিয়র পার্সনের সাথে এখানে কথা বলেছি, এরপরে এখানে তারা এখন কি কারণে বাইরে তারা যায় না সেটা বলেছি, এবং মানে সব কিছু এখানে পার্থক্যটাও কিন্তু দেখিয়েছি, ঠিক আছে? এই যে পার্থক্য হচ্ছে টেকনোলজি 1 নম্বর পার্থক্য, এটাই মেইন পার্থক্য। এখানে দেখো বাংলাটা রয়েছে, তোমরা বাংলাটাও দেখতে পারো। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 4 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।